আসসালামু আলাইকুম। আপনারা যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আশা করতেছি আজকের ভিডিওটি দেখার পরে আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের পরিপূর্ণ একটি কনসেপ্ট চলে আসবে। আমার দেখা মতে সবথেকে ভালো যেই অ্যাপসটি আছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার, সেটাই আমি আপনাকে দেখাবো। আমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করছি, তো সব থেকে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি আজকে দেখাচ্ছি। বাকি অন্যান্যগুলোরও বৈশিষ্ট্য আছে, তবে এক একটা এক এক দিক থেকে বৈশিষ্ট্য রাখে। আমি সব দিক থেকে বৈশিষ্ট্য ভালো এমন একটি অ্যাপসই আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপস ডাউনলোড করার জন্য চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে কাইনমাস্টার লিখলে এরকম একটি সফটওয়্যার আপনারা দেখতে পাবেন। তো আমার হচ্ছে ডাউনলোড করা আছে, এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট আপাতত দিচ্ছি না। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের কাইনমাস্টার অ্যাপসটি আপনি চালু করবেন। আমি অ্যাপসটি চালু করলাম। চালু করার পরে এখানে আপনারা যদি এর আগে আপনি কোনো প্রজেক্ট করে থাকেন তাহলে এখানে আপনি আপনার প্রজেক্টগুলো দেখতে পাবেন। এটার উপরে ক্লিক করলে আপনি ওই প্রজেক্টটি কাজ করতে পারবেন পুনরায়। তো আমি শুরু থেকে দেখাচ্ছি, পরে আমি এগুলো দেখাবো ইনশাআল্লাহ। তো আপনি শুরুতে কাজ করার জন্য আপনি এই প্লাস বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে আপনার ইউটিউব, টিকটক, ফেসবুক সকল ধরনের ভিডিও এডিট করতে পারবেন। তো এর জন্য আপনাকে প্লাস বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমি এই প্লাস বাটনটাতে ক্লিক করলাম। প্লাস বাটনটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি কয়েকটা অপশন পাবেন। এটা সব থেকে ভালো হবে ইউটিউবের জন্য, এবং এই দুইটা হচ্ছে যারা টিকটক করে তাদের জন্য ভালো হবে এটা, এবং এটাও হয়। তবে ফেসবুকে সব থেকে ভালো হয় হচ্ছে এটা। তো আমি যে কোনো একটা দিয়ে দেখাই। ধরেন হচ্ছে আমি এটা ইউটিউবের জন্য দেখাই। প্রত্যেকটাতে একই নিয়ম। আসার পরে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতেছি। ধরেন হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করলাম। এইভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটা এখানে টাইম লাইনে চলে আসবে। এখান থেকে আপনাকে ওকে করে দিতে হবে। ওকে করলাম। এটা হচ্ছে আপনার টাইম লাইন। আপনার যে ফাইলগুলো থাকবে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। এই সবগুলো ফাইল এখানে দেখতে পাবেন। আর এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি এই স্ক্রিনে দেখতে পারবেন। এখানে কোথায় আপনি ধরেন এই সোজা আসলেন, এখানে আসার পরে আপনি দেখতে পাবেন ফুটেজগুলো, এখানে আপনি লাইভ দেখতে পাবেন। এই যাতে ফার্স্টে আমরা হচ্ছে যেই জিনিসটা বেশি লাগে সেটা আমরা দেখাই। যদি এই ফাইলটাতে আপনি কাজ করতে চান, এই ফাইলটাতে কাজ করতে চান, তাহলে এই ফাইলটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে হলুদ একটা হচ্ছে বর্ডার চলে আসবে। আসার পরে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কাটাকাটি। তো এই কাটাকাটি করার জন্য এই যে একটা কেসির মতো একটা অপশন দেখতেছেন, এই কাট অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি চান যে আমি এই বাম সাইডের যে অপশনটুকু আছে এই অপশনটুকুই আমি কেটে ফেলতে চাচ্ছি বা ট্রিম করতে চাচ্ছি, তাহলে এর উপরেরটাতে ক্লিক করতে হবে। আপনার যদি চান যে ডান সাইডের যেগুলো আছে এখানে কিন্তু আইকনে দেখাই দিচ্ছে যে এই পাশের বাম পাশের টুকু কাটবে, এই পাশে ডানের টুকু কাটবে। আর স্প্লিট এবং এখানটাতে এই 3 নম্বরটাতে অপশন হচ্ছে এই তিনটা, এবং এটা মাঝখান থেকে ওটা এখান থেকে কেটে দিবে, মানে 2 ভাগ করে দিবে এখান থেকে। তো আমি হচ্ছে কি করব, বামে যে অপশনটা আছে সবগুলো আমি কেটে দিতে চাচ্ছি, এই জন্য এই বাটনটাতে ক্লিক করতেছে। দেখুন প্রথমে যেটুকু ছিল সবটুকু ডিলিট হয়ে গেছে। এবার যদি আপনি চান যে হচ্ছে মাঝখান থেকে এটা ডিলিট করবেন, তাহলে এই অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন 2 ভাগ হয়ে গেছে। এখানে চাইলে আপনি যে কোনো ফুটেজ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে ধরেন আপনার কাটাকাটিটা ভুল হয়ে গেছে, তখন কি করবেন? তখন আপনাকে কি করতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমি এই অপশনটাতে ক্লিক করলে আমি আবার ব্যাকে চলে যেতে পারবো। দেখুন যে কাটাকাটি আর নাই। আমি যদি আরেকবার ব্যাকে যাই তাহলে আমার পরিপূর্ণ সবগুলো চলে আসছে। আরেকবার যাই ব্যাকে, তাহলে সবগুলো আবার নাই হয়ে গেছে। আবার আমি এখান থেকে ব্যাকেও নিয়ে আসতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এরপরের অপশন যেটা, এটা তো ব্যাকে নিয়ে আসার জন্য এই অপশনটা। আর এই অপশনটা হচ্ছে আপনি যদি কোনো ফুটেজ, ধরেন এই ফুটেজটা আপনি গ্যালারিতে সেভ করতে চাচ্ছেন, তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করে এই ক্যাপচার অ্যান্ড সেভ এখানে ক্লিক করলে ক্যাপচার হয়ে যাবে, এবং ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, মানে এই ক্লিপটা আপনি এখানে ক্যাপচার করে মানে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে হচ্ছে ক্লিপ আকারে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তো এই অপশনগুলো একে একে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অডিও ফাইল আছে এখানে। এই ভিডিওটা আমি একটু ওপেন করে দেখাই। এখানে কিছু কথা আছে। আপনি যদি চান যে এই অডিওটাকে আমরা হচ্ছে আলাদা করব, সেটাও করা সম্ভব। সেটা কিভাবে করতে হবে আরেকবার আমি দেখাই। এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একবারে এই অপশনগুলোতে নিচে চলে আসবেন, স্টাক অডিও, এই অডিওটাতে ক্লিক করতে হবে। তাহলে দেখুন যে এই অডিওটা এখানে চলে আসছে। আপনি যদি চান যে এই অডিও থাকবে, সাথে সাথে আমি হচ্ছে একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, তাও এটা সম্ভব। এটা করার জন্য আপনি এই অডিও
অডিওতে ক্লিক করতে হবে। মনে রাখবেন আপনার এই যে এই লাল যেই অপশনটা আছে এই অপশন যেখানে থাকবে সেখান থেকে এটা শুরু হবে। তো ধরুন আমি হচ্ছে শুরুর থেকে দিলাম। শুরুর থেকে দেওয়ার জন্য একবারে এদিকে রাখলাম, রাখার পরে এই অডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক ধরনের অডিও থাকবে। আপনার গ্যালারিতে এখান থেকে আপনার গ্যালারিতে যে অডিওগুলো আছে সেখান থেকে নিতে পারবেন। ডিফল্টভাবে এখানে কিছু দেওয়া থাকে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটা অডিও নিচ্ছি, যে কোনো অডিও আমি নিতে পারি। ধরুন এই হাসি 1 এটা হচ্ছে নিয়ে নিলাম। এটার উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে প্লে হবে। এটা প্লের জন্য আপনি এখান থেকে শুনতে পারবেন। এটা হচ্ছে অ্যাড বাটন, এই প্লাস বাটনে ক্লিক করে এখানে অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে হচ্ছে টাইম লাইনে চলে আসছে। তো এখন এই যে ওকে বাটনে ক্লিক করতে হবে। তো এটা চলে গেল। এখন হচ্ছে আমি ওপেন করলে এটা আমি দেখতে পাবো। এই অপশন গেল অডিও, আমরা যে কোনো অডিও এখন হচ্ছে অ্যাড করতে পারবো। এরপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের টেক্সট বসানোর দরকার হয়। তো এই টেক্সটগুলো বসানোর জন্য এই লেয়ার বাটনে ক্লিক করতে হবে। লেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। যদি আপনি চান যে এই মিডিয়ার থেকে নতুন একটা ছবি নিয়ে আসবেন, সেটাও সম্ভব। আমি একটা একটা করে দেখাই। তো এই মিডিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন হচ্ছে আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিচ্ছি। এই ছবিটা আমি নিলাম। এখান থেকে আপনি বড় ছোট করতে পারবেন। এরকম টান দিলে বড় হবে। এই আইকনটাতে ক্লিক করে টান দিলে বড় হবে। আবার এই আইকনটাতে ক্লিক করে যদি আপনি ঘোরান তাহলে এদিক সেদিক ঘোরাফেরা করবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি হচ্ছে এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়ার কাজ। এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দিলাম। আবার লেয়ার বাটনে ক্লিক করব আমরা আরেকটা অপশন দেখার জন্য। ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আমরা হচ্ছে এখান থেকে দিতে পারবো। তো বেসিক ইফেক্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে অপশনটা আমরা দেখব, সেটা হচ্ছে স্টিকার। বিভিন্ন স্টিকার এখানে আছে। এই স্টিকারগুলো আমরা লোড করে নিতে পারবো। ক্লাসিক স্টিকার চাইলে আপনি এখান থেকে অনলাইন থেকেও নিতে পারবেন। তো আমি ক্লাসিক স্টিকারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বেশ কিছু ডিফল্টভাবে স্টিকারগুলো দেওয়া আছে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো আমি একটা স্টিকার এখান থেকে নিই। দেখুন এই স্টিকারটা চলে আসছে এখানে। আমি ওকে বাটনে ক্লিক করতেছি। তো আমি এই গাছটাকে আমি ছোট বড় করতে পারবো চাইলে। যেটাকে আমি ছোট বড় করব সেটার উপর ক্লিক করতে হবে। তো আমি হচ্ছে এখানে এটা রেখে দিচ্ছি। আচ্ছা, এখানে ওকে বাটনে ক্লিক করে আমি হচ্ছে এখানে সেট করে নিলাম। এখন এখানে যেই টাইম লাইনের যে অপশনগুলো দেখতেছেন, সেই অপশনটা এতটুকু আসার পরে দেখেন একটা বিষয় খেয়াল করেন। এতটুকু আসার পরে কিন্তু স্টিকারও চলে গেল এবং ছবিও চলে গেল। তো আমি ছবিটা একটু ডিলিট করে দিচ্ছি, ছবির বিষয়টা আপনি বুঝতে পারছেন। তো স্টিকারটা চলে গেল। তো স্টিকার যতটুকু থাকবে আপনি এই অপশনটাতে ক্লিক করে এদিক সেদিক করতে পারবেন, মানে কমা বাড়ানো করতে পারবেন। ধরেন এতটুকু আমি নিতে চাচ্ছি যে ভিডিওর এত পর্যন্ত এই স্টিকারটা থাকবে, এরপরে স্টিকারটা থাকবে না। এটা আপনি চাইলে করতে পারেন। আরেকটা অপশন আমরা লেয়ারে ক্লিক করব। এরপরে হচ্ছে টেক্সট। যে কোনো টেক্সট আপনি হচ্ছে এখানে দিতে পারবেন। ধরুন আমি হ্যালো লিখলাম। হ্যালো এই টেক্সটটা আমি এখানে দিতে চাচ্ছি। বড় করে দিলাম। এখানে আমি হ্যালো লেখাটা দিলাম। এখন এই টেক্সটের বিভিন্ন কিছু আমরা পরিবর্তন করতে পারবো। কালারটা ধরেন এই যে এখানে ক্লিক করতে হবে কালার পরিবর্তন করার জন্য। তো আমি রেড দিলাম। রেড দেওয়ার পরে আমি হচ্ছে এই যে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এটা হচ্ছে রেড হয়ে গেল। তো এই লেখাটা কত পর্যন্ত থাকবে এখান থেকে আমরা কমা বাড়ানো এটা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। শুরুর থেকেও আমরা চাইলে এটা দিতে পারবো। আচ্ছা, এখানে আরও বেশ কিছু টেক্সট এরিয়া আছে। যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে আপনি বিভিন্ন ফন্ট এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি রোবোটো লাইট বা রোবোটো রেগুলার, মিডিয়াম, বোল্ড, রোবোটো বোল্ড আমি দিয়ে দিলাম। রোবোটো বোল্ড হয়ে গেল। এরপরে এখান থেকে আপনি কাট করতে পারবেন। আপনি যদি চান যে অ্যানিমেশন দিবেন তাহলে অ্যানিমেশনটা আপনি দিতে পারবেন। তো আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি। ধরেন হচ্ছে ওভারঅল অ্যানিমেশন। এখান থেকে আমি যে কোনো একটা দিই। ধরেন এটা সবসময় এরকম হতে থাকবে। আপনি আরেকটা দেন, যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগে সেই অ্যানিমেশনটা আপনি দিতে পারবেন। এইভাবে এক একটা অ্যানিমেশন আছে। যাই হোক, তো আমি এখান থেকে আমি বের হয়ে গেলাম। অ্যানিমেশনটা আমি দিচ্ছি না আপাতত, আপনাকে দেখাচ্ছি। এরপরে যদি আপনি অপাসিটি কমাইতে চান, এই আলফা মানে অপাসিটি আপনি কমানো বাড়ানো যদি করতে চান তাহলে দেখেন অপাসিটি আপনি কমানো বাড়ানো করতে পারবেন। তো আমি ফুলে রাখতেছি। এখান থেকে আমি অপশনগুলো আপনাকে দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে আপনি রোটেট যদি করতে চান তাহলে রোটেট করতে পারবেন। ব্লেন্ড করতে চাইলে করতে পারবেন। টেক্সট অপশনের ভিতরে কিছু আছে, এই অপশনগুলো আপনি দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে আউটলাইন। এটাও আমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইন এখান থেকে এনেবল করতে হবে। এনেবল হয়ে গেল। এখন এই আউটলাইনটা কত থাকবে, যে আউটসাইডে যে কালো ব্ল্যাকটা পড়ছে এটা হচ্ছে আউটলাইন। তো আমি এটা কমায় বাড়ায় এখানে করে নিতে পারবো। এখানে বেশিও করতে পারবো, কমও করতে পারবো। তো আমি হচ্ছে এই পরিমাণ রাখতেছি। আবার এখানে আরেকটা জিনিস করা যাবে, সেটা হচ্ছে যে কালার পরিবর্তন করা যাবে। তো এই কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে কোনো কালার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এই ছিল অপশন। এরপরে হচ্ছে অনেকগুলোই আছে, এই যেমন গ্লো করতে পারবেন, কমানো বাড়ানো করতে পারবেন। আচ্ছা, এটা তো আমি রাখতেছি। এই হলো টেক্সটের বিষয়টা। এরপরে একটা হচ্ছে হ্যান্ড রাইটিং আছে, শেষেরটা। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করলাম।
ক্লিক করার পরে এখান থেকে আমরা বিভিন্ন কিছু করতে পারবো, যেমন হচ্ছে এরকম দিতে পারবো, এরকমও দিয়ে রাখতে পারবো। মানে আমরা যেটা হ্যান্ড রাইটিং করতে চাই, হ্যান্ড দিয়ে যেটা লিখতে চাই সেটা আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আমরা এখান থেকে ইরেজও করে দিতে পারবো। দেখুন ইরেজ করে দিচ্ছি, আমরা হচ্ছে এটা কেটে দিচ্ছি। যাই হোক আমি আশা করতেছি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে হচ্ছে ব্যাকে চলে যাচ্ছি। এরপরের অপশন এটা তো আমরা দেখলাম, এটা হচ্ছে রেকর্ড। যদি আমরা এখান থেকে রেকর্ড করতে চাই তাহলে এরপরে হচ্ছে মিডিয়াতে এখানে যদি আমরা আরো ফাইল যদি নিয়ে আসতে চাই সেটাও নিয়ে আসতে পারবো। একটা বিষয় খেয়াল করবেন যে এখানেও একটা মিডিয়া আছে, এখানেও লেয়ারের ভিতরে একটা মিডিয়া আছে, দুইটার দুই রকম কাজ। এখানে যেটা থাকবে সরাসরি হচ্ছে এই মিডিয়ার কাজ হচ্ছে সরাসরি আপনার প্রথম টাইম লাইনে দিয়ে দিবে 1 নম্বর, তারপরে নিচে দিবে। এই মিডিয়ারগুলো সব নিচে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি ধরেন হচ্ছে সব কিছু হয়ে গেছে, আপনার যেখানে যে অপশনটা লাগবে সেই অপশনটা আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে এক্সপোর্ট করতে হবে। এখান থেকে আপনি এক্সপোর্ট করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, এখানে আপনি কোনটা করতে চাচ্ছেন। ফুল এইচডি আছে, 1080p আছে এবং 1080 আছে, 720 আছে এবং প্রত্যেকটা এক একটা আপনি দেখে নিতে পারবেন। যেটা আপনি চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি 720-এ রাখলাম এবং এটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, কী রকম কোয়ালিটি আপনি চাচ্ছেন সেটার উপর আপনি এটা ওঠা নেওয়া করায় নিতে পারবেন। তো আমি মিডিয়ামে রাখতেছি। এখানে আপনি কত এমবি এটা লাগতেছে সেটাও আপনি দেখতে পারবেন, যে অ্যাবাউট 41 এমবি। দেখুন এটা আমি বাড়াই আরও বাড়বে। তো আমি ফুল বাড়াই দিলাম, দেখুন 79 এমবি হয়ে গেছে। তো আমি কমাই, এখন দেখুন 31 এমবি হয়ে গেছে। তো এটা আপনার যে পরিমাণ আপনার লাগবে সেই পরিমাণ আপনি দিয়ে রাখবেন। তো এগুলো আপনি কমায় বাড়ায় এটা করে নিতে পারবেন। যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে এই এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্ট শুরু হয়ে গেছে। তো এরকমভাবে একবারে এটা শেষ অবধি পর্যন্ত যাবে, গেলেই আপনার ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো অন্যান্য ভিডিও এডিটিংয়ের যেই পার্টগুলো আছে, এক একটা অপশন তো আসলে এক এক রকম হয়ে থাকে, প্রত্যেকটা ইফেক্টের জন্য আলাদা আলাদা করে ভিডিও বানাতে হয়। তো এই জন্য আমি অন্যান্য ইফেক্ট আমি আপনাকে দেখালাম না, এখানে যেটা বেসিক দরকার সেটা আমি আপনাকে শেখাই দিলাম। অন্যান্য যেই ইফেক্টগুলো আপনার দরকার, অন্যান্য ভিডিওগুলো আপনার দেখতে পারেন। অন্যান্য ভিডিও দেখলে আপনার প্রত্যেকটা ইফেক্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।